বাস্তু দেবতার জন্মকথা। আমরা যে বাড়ি বা ফ্ল্যাটে বসবাস করি কিংবা যে দোকানে ব্যবসা করি, সেখানে একজন দেবতাও বাস করেন। তার নাম বাস্তু দেবতা। কে এই বাস্তু দেবতা? কিভাবে জন্ম হলো বাস্তু দেবতার? আজ জানব সেই ইতিহাস। মৎস্য পুরাণ অনুযায়ী অন্ধকাসুর নামে এক ভয়ঙ্কর অসুর শিবের তপস্যা শুরু করে, যে ছিল খুবই শক্তিশালী। কথিত আছে তার ছিল 1000 মাথা, 2000 চোখ এবং অসংখ্য হাত। এই অসুর অমরত্ব লাভের জন্য শিবের তপস্যা শুরু করে। 1000 বছর পেরিয়ে অবশেষে তপস্যায় সিদ্ধি লাভ করে ও শিবের বরে আশীর্বাদে অমরত্ব লাভ করে। অমরত্ব লাভের পর অন্ধকাসুর স্বর্গে অবস্থিত দেবতাদের আক্রমণ করে ও স্বর্গরাজ্য দখল করার চেষ্টা করে। শুরু হয় অসুর ও দেবতাদের লড়াই। দেবাদিদেব মহাদেবের নির্দেশ অমান্য করলে স্বয়ং মহাদেবও এই যুদ্ধে জড়িয়ে যান। ভয়ঙ্কর সেই যুদ্ধ। স্বর্গ, মর্ত্য, পাতাল থর থর করে কাঁপতে লাগল। এই লড়াইয়ের সময় রুদ্রমূর্তি শিবের ললাটের ঘর্ম থেকে, মতান্তরে অন্ধকাসুর ও শিবের ঘামের মিশ্রণ থেকে এক অতি দানবাকায় পুরুষের জন্ম হল। জন্মের পরেই স্বর্গ, মর্ত্য, পাতালকে গিলে ফেলতে উদ্যত হল। অসুররা ভয় পেল, দেবতারাও ভয়ে সিটিয়ে গেল। বিপদে পড়ে দেবাসুর সবাই মিলে প্রজাপতি ব্রহ্মার শরণাপন্ন হল। ব্রহ্মার পরামর্শে বিশেষ যোগবল ওই বিরাট পুরুষকে শান্ত করে উপুর করে শুইয়ে দেওয়া হল। তারপর ব্রহ্মা তাকে বললেন, আজ থেকে জগৎবাসী তোমাকে দেবতা জ্ঞানে পুজো করবে, কেননা তোমার শরীরে দেবতা ও অসুরদের বাসভূমি হবে। তোমার বাসস্থান হবে মর্ত্যবাসীর গৃহে ও তোমার নাম হবে বাস্তু দেবতা বা বাস্তু পুরুষ। বাস্তু দেবতা জিজ্ঞাসা করল, আমি খাবো কি? ব্রহ্মা বললেন, নগরবাসী গৃহ নির্মাণকালে নিশ্চয়ই কিছু ভুল ভ্রান্তি করবে। তখন তোমার শরীরে অবস্থিত অসুরেরা নেতিবাচক শক্তি, নেগেটিভ এনার্জি খাবে ও শক্তিশালী হবে। দেবতারা খাবে ইতিবাচক শক্তি, পজিটিভ এনার্জি এবং শক্তিশালী হবে। ব্রহ্মা বাস্তু পুরুষের নাভিতে অবস্থান করে ক্ষুধা নিবৃত্তি করলেন। মোট 45 জন দেবতা ও অসুরের অবস্থান হল বাস্তুতে। এই হল বাস্তু দেবতার সংক্ষিপ্ত ব্যাখ্যা। আমাদের ক্রিয়াকর্ম ও ব্যবহারের ফলে বাস্তুতে দেবতা ও অসুরগণ জাগ্রত হন। যেমন দেবস্থানে যদি পায়খানা বাথরুম করি ও অসুরের স্থানে যদি ঠাকুর ঘর করি, তখনই বাস্তুর ভারসাম্য নষ্ট হবে এবং অশান্তি সৃষ্টি হবে।